আজকে দুপুর 12:10 প্রচন্ড গরম, অসম্ভব রৌদ্রোজ্জ্বল একটা দিন। সেখানে আমরা 12:10 কতগুলো বাতি জ্বালিয়ে এই কনভোকেশন করছি, এসি দিয়ে কনভোকেশন করছি। এখন যদি তারপর আবার সরকারকে বলবো গ্যাস দিতে পারেন না কেন? গ্যাস দিতে হবে। আমরা শুধু প্রোডাকশন মডেলে যদি নিজেদেরকে কনফাইন করে রাখি তা কিন্তু ঠিক হবে না। কনজামশনটাও আমাদেরকে ঠিক করতে হবে যে কোনটা আমরা কনজিউম করব, কোনটা আমরা করব না। আনফর্চুনেটলি জাতির বিবেক গড়ার যা দায়িত্ব যাদের হাতে, সে সমস্ত সেক্টর অনেকটাই চলে গেছে দুর্বৃত্তদের হাতে এবং তারা নিজেদের স্বার্থে এই সেক্টরগুলোকে ব্যবহার করে, নিজেদেরকে কখনো ব্যবহৃত হতে দেবেন না। এবং সত্যের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নটা উদ্ধত হয়ে না করলেও চলে, উস্কানিমূলক হয়ে না করলেও চলে। যদি আপনি জানেন আপনি যা বলছেন সত্য, তাহলে ক্ষমতাধরের চোখে চোখ রাখিয়ে একই প্রশ্ন বিনয়ের সাথেও করা যায়। তো আমাদের যখন সততা জরুরি, আমাদের যখন ফোকাস জরুরি, পারসিস্টেন্স জরুরি, আমি একই সাথে বলবো ধৈর্য শক্তি এবং বিনয়, এই দুটো জিনিসও জরুরি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবার আমাকে বলে, প্রায়ই প্রশ্ন করে যে আপনাদের এখান থেকে নামলেই যে সাংবাদিকেরা আছে প্রশ্ন করবে আবার পলিথিন বন্ধ হয়েছে। আমি আজকাল পাল্টা প্রশ্ন করি যে আপনি কি বাজারের ব্যাগটা সাথে করে নিয়ে যান? আমাকে জিজ্ঞেস করবে আপা হর্ন তো বন্ধ হলো না। তো আমি জিজ্ঞেস করি আপনার গাড়িতে কি ড্রাইভারকে বলে দিয়েছেন হর্ন না বাজাতে? সকলেই যাবেন বাজারে কোনো ব্যাগ না নিয়ে, আর আমাকে বলবেন পলিথিন কেন বন্ধ হলো না? তা তো হবে না। দেশ গড়ার দায়িত্ব তো সবার, দেশ পরিবর্তনের দায়িত্ব তো সবার। সকলেই হর্ন বাজাবেন আর আশা করবেন শব্দ দূষণ হবে না, তা তো হবে না। সকলকেই সজাগ হতে হবে। আমাদের পরিবর্তিত বাংলাদেশ গঠনের কথা যখন আমরা বলি, তখন আমরা অধিকারের কথা না বলি, আমরা কর্তব্যের কথা বলি। চলেন একটা জেনারেশন, আপনাদের জেনারেশন, আমিও থাকবো আপনাদের সাথে, আমরা অধিকারের কথা বলা বন্ধ করে দিই। আমরা কর্তব্যের জায়গা থেকে আগাই যে আমরা কি করতে পারি, আমাদের কতটুকুন করা দরকার। আমরা যদি শুধু অধিকারই বুঝি আর কর্তব্যটুকুন না বুঝি, তাহলে কিন্তু সমাজের সংস্থাগুলোর পরিবর্তন হবে না। আমার খুব ভালো লাগে, রাত 1টার সময় দেখি একটা ফোন কল, ধরি ফোন কলটা বা ধরি না, দেখি অনেকবার ফোন করছে, তখন আবার ফোনটা ধরি যে এতবার ফোন করছে নিশ্চয়ই ইমার্জেন্সি। দেখি আমাকে বলছে আমি গুলশনে থাকি, আমি একজন বয়স্ক মানুষ, আমার বাসার পাশে একটা অ্যাপার্টমেন্ট বানাচ্ছে, অনেক শব্দ দূষণ হচ্ছে, তুমি কি কিছু করতে পারবা? এটা কিন্তু অধিকার না, এটা কর্তব্য। সে আমাকে জানিয়েছে। এখন আমার কর্তব্য হচ্ছে আমার সিস্টেমকে অ্যাক্টিভেট করা। শুধু শুধু বসে থাকলে, অনেককেই বলতে শুনি সাদা পাথর সব চুরি হয়ে গেছে, আমরা খুব হতাশ বলে একটা ফেসবুকে পোস্ট দিল। হতাশ হলে তো হবে না, দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকাল ফেসবুকের খুব ভালো ভালো দিক আছে, একটা একটু খারাপ দিক আছে, এটা বলবো। সবাই মনে করে কি ফেসবুকে একটা পোস্ট দিয়ে কর্তব্যটা শেষ হয়ে গেছে। একটা না একটা কিছু তো করছি, ফেসবুকে তো একটা পোস্ট দিচ্ছি, ওইটা কিন্তু সমস্যার সমাধান না। আপনাকে আপনার জায়গা থেকে অ্যাক্টিভেটেড থাকতে হবে এবং জনগণের প্রতিবাদ যে কতটুকু কঠিন হতে পারে, আমি আমার এই 13 মাসের সরকারের অবস্থান থেকে দেখেছি। আপনি সাদা পাথরটা দেখেন, প্রচন্ড সামাজিক চাপের মুখে পড়ে এখন কিন্তু আর কেউ সাদা পাথর তোলে না, তোলার কথা বলে না। যে রাজনৈতিক ঐক্য ছিল, সে ঐক্যও কিন্তু এতই নিন্দিত হয়েছে যে সে ঐক্য ভেঙে পড়তে বাধ্য হয়েছে। কিন্তু সামাজিক প্রতিবাদটা জারি রাখা, এটা হচ্ছে গণতন্ত্রের অংশ। কেউ প্রতিবাদ করলেই আমি অবমূল্যায়িত হয়ে যাচ্ছি না।